আসসালামু আলাইকুম। সংশোধন নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেল সংশোধিত প্রজ্ঞাপন আগামী 21শে সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে, যা দেশের সরকারি কর্মচারীদের জীবন নতুন এক দিগন্তের সূচনা করবে। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে কেবল বেতন কাঠামো বৃদ্ধি করা হয়নি, বরং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্য মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিবর্তনের ফলে দেশের কয়েক লাখ সরকারি কর্মচারী আর্থিক স্বস্তি ও আনন্দ উপভোগ করতে পারবেন। নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের কর্মকর্তাদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 1,10,000 টাকা। এটি দেশের ইতিহাসের সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ বেতন হিসেবে বিবেচিত। অন্যান্য গ্রেডের বেতন যথাক্রমে নির্ধারণ করা হয়েছে। পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রায় 72,000 টাকা, নবম গ্রেডের প্রায় 45,000 টাকা এবং 12তম গ্রেডের সর্বনিম্ন 28,000 টাকা। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, প্রতিটি গ্রেডের বেতন সমন্বয় করা হয়েছে যাতে সকল স্তরে কর্মকর্তারা ন্যায় সুবিধা পান। পূর্বের প্রস্তাবনা তুলনায় এই স্কেলে অতিরিক্ত অর্থ সংযোজন করা হয়েছে, যা অনেক কর্মচারীদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য। বেতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতার সবচেয়ে আলোচিত দিক হিসেবে উঠে এসেছে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি বিবেচনায় রেখে সরকার এই ভাতা প্রবর্তন করেছে। এটি মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ হিসেবে যুক্ত হবে এবং প্রতি মাসে নিয়মিত বেতনের সঙ্গে প্রদত্ত হবে। এর ফলে সরকারি কর্মকর্তাদের হাতে মাস শেষে অতিরিক্ত অর্থ থাকবে, যা তাদের দৈনন্দিন খরচের স্বস্তি দেবে। অর্থনীতিবিদরা মনে করেছেন এই ভাতা সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে এবং অভ্যন্তরীণ বাজারকে আরও নতুন গতিশীল করে তুলবে। নতুন পে স্কেল কার্যকর হলে কর্মক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন বাজারের সঙ্গে তুলনা করার উদ্দীপনা হারিয়েছেন। এবার এই সীমাবদ্ধতা কাটাতে সরকারের বড় পদক্ষেপ নিয়েছেন। সংশোধিত বেতন কাঠামো কার্যকর হলে সরকারি দপ্তরে কর্মকর্তাদের মনোবল বৃদ্ধি পাবে, কর্মদক্ষতা উন্নত হবে এবং প্রশাসনিক সেবার মানও বাড়বে। ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন, 21শে সেপ্টেম্বর গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে এবং ধাপে ধাপে দেশে সব সরকারি দপ্তরে প্রয়োগ করা হবে। আশা করা যাচ্ছে অক্টোবর মাস থেকে কর্মচারীরা বর্ধিত বেতন ও মহার্ঘ ভাতার সুবিধা ভোগ করতে পারবেন। এই সিদ্ধান্ত সরকারি মহলে যেমন আনন্দ সৃষ্টি করেছে, তেমনি সাধারণ জনগণের মধ্যেও কৌতূহল বৃদ্ধি পেয়েছে। কারণ সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধির প্রভাব সরকারি অর্থনীতির বিভিন্ন খাতে প্রতিফলিত হবে, বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে এবং ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, বড় পরিমাণ অর্থ একসঙ্গে বাজারে প্রবাহিত হলে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে। তাই এই সময়ে মূল্যদ্রব্য নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা নেওয়া সরকারের জন্য অপরিহার্য। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল 2025 সালে কেবল একটি বেতন কাঠামো নয়, এটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিনের প্রত্যাশা ও আলোচনার পর প্রকাশিত এই প্রজ্ঞাপন লাখো সরকারি কর্মকর্তার জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের অর্থনীতিতে একটি নতুন মাইলফলক হিসেবে স্থান করে নেবে। এই বিষয়ে বিস্তারিত আজকে এই ভিডিওটিতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে আমাদের চ্যানেলে পে স্কেল সম্পর্কিত সকল তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।